প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত মর্মাহত। গতকাল এবং তার আগের দিন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়, সেখানে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আজকে এই পুরো পরিস্থিতি নিয়ে একটা পর্যালোচনা কমিটি আমাদের মিটিং হয়। আমাদের মাননীয় উপাচার্য, উপ উপাচার্য, আমাদের সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিন এবং অন্যান্য আমাদের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেগুলো আপনাদেরকে এখন অবহিত করছি। আমরা সিদ্ধান্ত 1, আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে এবং এখনো পর্যন্ত আমরা প্রত্যেক শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করে আসছি। শিক্ষার্থীদের সুচিকিৎসা মনিটর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সম্মানিত 5 জন শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মডেল থানা স্থাপনের বিষয়ে সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রেল ক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের মধ্যে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংঘটিত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের করণীয় ঠিক করার জন্য আগামী দিন বিকাল 3টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। বিশ্ববিদ্যালয় 2 নং গেট সংলগ্ন জোবরা অঞ্চলের বাড়িওয়ালাদের সাথে সমন্বয়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স প্রত্যাহার না করার অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি হটলাইন সার্ভিস চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আগামী সিন্ডিকেটের কালকে সিন্ডিকেটের পরে আপনাদেরকে আবার ব্রিফ করা হবে। অনেক ধন্যবাদ।